নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। এক রাজ্যের সুশাসক এক রাজা একবার চিন্তা করলেন, রাজ্য এবং প্রজাদের ভালোর জন্য আমি যেইভাবে চিন্তা করি, প্রজারাও কি রাজ্যের ভালোর জন্য সেইভাবেই চিন্তা করে? এই ভেবে প্রজাদের পরখ করতে রাজামশাই সকাল সকাল একদিন বেরিয়ে পড়লেন। সকলের অলক্ষ্যে তিনি একটু লুকিয়ে লুকিয়েই একটি খালি রাস্তায় এসে উপস্থিত হলেন। সেখানে পথের একটু দূরে একটা বিশাল আকার পাথর দেখে তার মাথায় একটি বুদ্ধি এলো এবং তিনি কি করবেন তা পরিকল্পনা করে নিলেন। পাথর তো যথেষ্ট ভারী, বৃদ্ধ রাজাকে ওই ভারী পাথর ঠেলে পথের মাঝখানে আনতে বেশ বেগ পেতে হলো। পথের মাঝখানে পাথরটি রেখে ক্লান্ত রাজা তাড়াতাড়ি একটু দূরে সরে গেলেন আর প্রজাদের প্রতিক্রিয়া দেখার জন্য একটি অন্য পাথরের পেছনে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর যখন ওই রাস্তায় মানুষজনের আনাগোনা শুরু হলো, তখন তিনি দেখলেন সকলে ওই পাথরটিকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কারোরই ওই পাথরটিকে সরানোর কোনো চেষ্টাই নেই। উপরন্তু কেউ কেউ আলোচনা করতে করতে যাচ্ছে এবং রাজাকে দোষারোপ করছে যে রাস্তার মাঝখানে এত বড় পাথর পড়ে রয়েছে আর রাজার তা সরানোর কোনো হুঁশই নেই। কেউ কেউ একাধিকবার সেখান দিয়ে গেলেও সেই পাথরকে পাশ কাটিয়েই চলে যাচ্ছে, সরানোর কোনো চেষ্টাই নেই। এইভাবে বেলা অনেক গড়ালো। রাস্তার মাঝখান থেকে পাথরটি সরানোর কারোর কোনো চেষ্টাই দেখা গেল না। রাজা তবুও আশা ছাড়লেন না। সুবুদ্ধি সম্পন্ন কোনো এক ব্যক্তির অপেক্ষা করতে থাকলেন। অনেক বেলায় পথ যখন প্রায় জনমানব শূন্য, তখন এক ফল বিক্রেতা ফল বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে ওই বিশালাকার পাথর দেখে তিনি ঝুড়িটি নিচে রেখে এগিয়ে গেলেন পাথরের দিকে। পাথরটিকে ঠেলে ঠেলে তিনি রাস্তার মাঝখান থেকে সরিয়ে দিলেন। পাথর সরিয়ে ক্লান্ত হয়ে তিনি যখন তার ঝুড়িটি নিতে ফিরছেন, তখন দেখলেন একটি থলি পাথরটি যেখানে ছিল সেইখানে পড়ে আছে। থলিটি হাতে নিয়ে তিনি বেশ আগ্রহের সাথে দেখলেন, আর থলিটি খুলে দেখলেন প্রচুর স্বর্ণমুদ্রা। তার তো আনন্দের সীমা রইল না। ভালো করে মুদ্রাগুলি গুছিয়ে থলেতে আবার ভরে নিলেন। এক থলে স্বর্ণমুদ্রা নিয়ে খুব খুশি মনে তিনি বাড়ি ফিরলেন। রাজামশাইও খুশি। তিনি ওই পাথরটির নিচে স্বর্ণমুদ্রা ভর্তি থলিটি রেখেছিলেন। যে ওই পাথরটি চেষ্টা করে সরাবে তারই প্রাপ্য হবে ওই স্বর্ণমুদ্রা ভর্তি থলিটি। জীবনের পথে যে সমস্যাগুলো বাধা হয়ে দাঁড়ায়, সেগুলো এড়িয়ে গেলে কিছুই পাওয়া যায় না, কিন্তু সাহস, ধৈর্য ও আন্তরিক চেষ্টা থাকলে সেই সমস্যাই একদিন সাফল্য ও পুরস্কারের পথ খুলে দেয়। তাই অভিযোগ না করে সমস্যার সমাধানে এগিয়ে আসাই জীবনের আসল জয়। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।